मेरी कोई गर्लफ्रेंड नहीं है, तो तुम बन जाओ। अच्छा, ऐसे मेरा कोई भाई भी नहीं है। तो आंटी को बोलो तैयार रहे। হ্যাঁ, কেউ যদি আপনাকে ভাই বানাতে চায় তাহলে তাকে এইভাবেই বলবেন। 100% সত্যি। হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অস্থির বাঙালির নতুন আরো একটি পার্টে আপনাকে স্বাগতম। আশা করা যায় আজকের ভিডিও অনেক মজা হবে, তাই দয়া করে স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। शादी हो गई? नहीं तुम कर लो। ऐसे कैसे, मैं कैसे कर लूं? अच्छा ये सब छोड़ो, बाई चांस अगर आपकी शादी होती है तो आपको कैसी लड़की पसंद आएगी? लड़की वड़की छोड़ो, सिंगल हो। आप घूम फिर के मुझ पे क्यों आ रहे हो? तो तुम घूम फिर के शादी का सवाल मुझसे क्यों कर रहे हो? और भी तो लोग हैं। आप मुझे ठीक ठाक लगी इसलिए मैंने आपसे पूछ लिया। हाँ तो आप भी मुझे ठीक ठाक लगी इसलिए मैंने लाइफ पार्टनर चुन लिया। আচ্ছা, এই কথা, লাইফ পার্টনার কি এইভাবে খুঁজে পাওয়া যায়? ওই আর কি, মনে হয় নতুন নতুন ইন্টারভিউ নিচ্ছে, তাই এইরকম মনে হয়। তবে যাই হোক, দর্শককে যে মজা দিছে এইটাই বেশি। ফ্রেন্ড আছে ছিল নাকি মেয়ে? বেস্ট ফ্রেন্ডরা কি ভালো অ্যাডভাইস দেয় নাকি খারাপ অ্যাডভাইস দেয়? দুইটাই দেয়। ঠিক আছে समझ गया। আচ্ছা, আপনার বেস্ট ফ্রেন্ড আপনাকে খারাপ অ্যাডভাইস কি দিছে? খারাপ অ্যাডভাইস পিটাপিটি করা, समझ रहे हो? কেউ বলে পিটি দেয়া। আর ভালো অ্যাডভাইস? ভালো অ্যাডভাইস ভালো মনে নেই, ভালোরই কম দেয় তো। বেস্ট ফ্রেন্ড থাকলে এরকম অ্যাডভাইস পাবেনই। যার যেমন বেস্ট ফ্রেন্ড আছে, অ্যাডভাইস দেয়, তাকে ভিডিওটা শেয়ার করে দিবেন। রান্না করা হয়? হ্যাঁ করা হয়। তাই? ডিমের কুসুম সাদা নাকি ডিমটির কুসুম সাদা, কোনটা রাইট? ডিমের কুসুম সাদা, কারণ সব ডিমের কুসুমই তো সাদা হয়। ডিম কি মানে তো একটা ডিমের কুসুম সাদা হইলো। ডিমের কুসুম সাদা। বহুত তেজ হো রহা হ্যাঁ। তাহলে হলুদ কিসের রং হয়? ও সরি। প্রথমে আমি মনে করতেছিলাম মেয়েটা হয়তো সঠিক উত্তর দিবে, পরে নিজেই চিন্তা করে দেখলাম এমনটা হওয়ার কথা না। যাই হোক, বলতেই পারে, মেয়ে মানুষ। ভাইয়া এখানে কার্ড চলে? जी मैम। এই নেন, এটা হচ্ছে আমার বিয়ের কার্ড। আপনাদের এখানে আমি খেয়ে গেছি, আপনি আমার বিয়েতে এসে খেয়ে যাবেন। হলো না? হিসাবটি ঠিক আছে, একদম বরাবর। এইভাবেই রেস্টুরেন্টে এসে খেয়ে যাবেন আর আপনার বিয়ার কার্ডটি এখানে দিয়ে যাবেন। আমি আপনাকে প্রথম থেকে বলি, পার্টিটা আমিই দিয়েছি। তাতে কি হয়েছে? পার্টির বিল 25,000 টাকা হয়ে গেছে। পার্টিটা দিয়েছিলে কেন? ওই যে সেকেন্ড হ্যান্ড স্কুটিটা, ওটা কিনেছিলাম। रुको जरा सबर करो। ওটার দাম কত? 5,500 টাকা। বন্ধু যখন গাড়ি কিনে 5,500 টাকায়, আরো বন্ধুদের ট্রিট দিছে 25,000 টাকা, এরকম কয়টা বন্ধু থাকলে আর জীবনে কিছু লাগতো না। হাসি আর থামাতে পারলাম না গাইস। টাকা পয়সা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। কি বলেন? টাকা ছাড়া অনেক কিছু হয়, লয়াল হলে আমি ওকে ইনকাম করে খাইতে পারবো, আমার কোনো প্রবলেম নেই। ओ यार, এখন ও যদি অন্য মেয়েদের পিছনে ঘুরে তাহলে আমি ওকে কেন আমার अरे कहना क्या चाहते हो? দিয়ে কেন আমি আমার টাইম হ্যাঁ হ্যাঁ, জীবনে একটা এরকম বই দরকার, যে কিনা টাকার চাইতে প্রিয়জনকে বেশি ভালোবাসবে। কি গাইস, আপনারা কি চান না এমন একটা বউ? তোমাকে কলেজে কেউ স্যাররা কিছু বলে না? না, কাজ আমি কাজ ছাড়া, ইম্পর্টেন্ট ক্লাস ছাড়া আমি কলেজে যাই না। আপনি কি স্পেশাল স্টুডেন্ট? হ্যাঁ, আমি আমার কলেজের মধ্যে বা ভার্সিটির মধ্যে স্পেশাল। বারবার বললাম আমার বিএমডব্লিউ নিয়ে আসি। আমি তো বললাম প্রাইভেট জেটটা আসতেছি, ওয়েট কর। রিকশা ভাড়া আছে তোদের কাছে? রিকশা ভাড়া আছে তোদের কাছে? বাবা, এই না হলো 3 বান্ধবীর কাজ। আমি তো ভাবছিলাম সত্যি বাড়িতে বিএমডব্লিউ রেখে যাচ্ছে, পরে তো রিক্সা ভাড়ার টাকাই নাই দেখতেছি। অ্যাকচুয়ালি অনেক ইনভেস্টমেন্ট আছে এখানে, কারণ এদের দুইজনকে সব সময় দুইজনের মাথার উপর দুটো ফ্যান ছিল, ইলেকট্রিসিটি বিল আছে, এদের খাওয়া দাওয়ার বিল আছে, দিন রাত 24 ঘন্টা এদের চারপাশে 4টা করে কয়েল জ্বলেছে, এবং যত্ন আত্মি তো আর নাইবা বললাম, প্রত্যেক দিন শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে গোসল করানো হয়। কন্ডিশনার দিয়ে? অবশ্যই কন্ডিশনার দিয়ে। আপনি হাত দিলে বুঝতে পারবেন কতটা সিলসিলা এখানে।